সময় কখনো ভুলিয়ে দেয় ক্ষত, কখনো আবার স্মৃতিকে করে তোলে আরও গভীর। দীর্ঘ ২০ বছরের অপেক্ষা, নির্বাসিত পথ চলা আর রাজনীতির টালমাটাল অধ্যায় পেরিয়ে অবশেষে নিজের শেকড়ে ফিরছেন তারেক রহমান। চিরচেনা সব স্মৃতি, পিতৃস্নেহ, শেকড়ের টান রয়েছে যে শহরে, সেই বগুড়ায় ফেরার সময় হয়েছে। বিএনপির রাজনীতিতেও এটি এক আবেগঘন প্রত্যাবর্তন। দীর্ঘ প্রায় ২০ বছর পর নিজ জেলা বগুড়ায় পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ আসন থেকে তার প্রার্থিতা ইতোমধ্যে বৈধ ঘোষণা হয়েছে। নির্বাচনী প্রচারণা ছাড়াও আনুষ্ঠানিকভাবে ঢাকার বাইরে এটিই তার প্রথম সফর। দলীয় সূত্র জানিয়েছে, আগামী ১১ জানুয়ারি তারেক রহমান বগুড়ায় পৌঁছে এক রাত অবস্থান করবেন। পরদিন ১২ জানুয়ারি সকালে বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন তিনি। এরপর রংপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। রংপুরে যাওয়ার পথে বগুড়ার হযরত শাহ সুলতান মাহমুদ বলখী রাদিয়াল্লাহু এর মাজার শরীফ জিয়ারত করার কথা রয়েছে তারেক রহমানের। এছাড়াও দলীয় সূত্রে জানা গেছে, মহাস্থান মাজার জিয়ারত শেষে নেতাকর্মীদের সাথে অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেবেন। এদিকে তার আগমনকে কেন্দ্র করে বগুড়া শহরের রিয়াজ কাজী লেনের গ্রিন অ্যাসেস্ট বাড়িটি নতুন করে সাজানো হয়েছে। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই বাড়িটি ২০০০ সালে সংস্কার করে গ্রিন অ্যাসেস্ট নামে গড়ে তুলেছিলেন তারেক রহমান। ২০০১ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে তিনি বিভিন্ন সময় এই বাড়িতে অবস্থান করতেন। দলীয় নেতাকর্মীদের ধারণা, নির্বাচনী প্রচারণার জন্য এবারও সেখানেই অবস্থান করতে পারেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ার গাবতলীতে। সেখান থেকেই ২০০১ সালে বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেছিলেন তারেক রহমান। এবারে তিনি বগুড়া সদর ৬ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন, যা বগুড়ার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন নেতাকর্মীরা। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।